আসসালামু আলাইকুম। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন, ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি, কি কাগজপত্র লাগবে, কত টাকা খরচ যাবে, কোথায় গিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা জানেন ভালো, আর যারা না জানেন এই অজানা মানুষের মাঝে শেয়ার করে দিন, কারো না কারো উপকারে আসবে। তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য সর্বপ্রথম আপনার কি দরকার, কি কাগজ লাগবে? আপনার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার সর্বপ্রথম লাগবে একটা লার্নার কার্ড। আপনি যদি সাধারণত একটা মোটরসাইকেলের জন্য যদি লার্নার কার্ড বানান, সেক্ষেত্রে আপনার 518 টাকা খরচ যাবে। আর আপনি দেখা গেল যে মোটরসাইকেলও চালালেন, প্রাইভেট কারও চালালেন, সেই ক্ষেত্রে যদি দুইটা যানবাহনের জন্য যদি লার্নার কার্ড বানান, তাহলে আপনার খরচ যাবে 748 টাকা। তো আপনি আপনার নিকটস্থ যে কম্পিউটার দোকান আছে সেখানে গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো দেখা গেল আপনার লাগবে একটা ছবি লাগবে আর এনআইডি কার্ড লাগবে। তো আবেদন করার পর আপনাকে একটা নির্দিষ্ট একটা তারিখে আপনাকে বলবে যে আপনি অমুক জায়গায় যান, গিয়ে পরীক্ষা দেন। তো আপনার লার্নার কার্ডটা তো পেয়ে গেলেন। তো যে গেলেন, যাওয়ার পর আপনি মাঠ পর্যায়ে পরীক্ষা দেবেন। পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি প্রথমে যদি ফেল করে ফেলেন, তাহলে কিন্তু আপনি যদি আবার পরীক্ষা দিতে যান, তাহলে আপনার খরচ যাবে 230 টাকা। আর আপনি দেখা গেল যে লিখিত, ভাইবার, আদার্স যতগুলো পরীক্ষা আছে সবগুলোতে আপনি পাস করে ফেললেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে একটা ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে। ঠিক আছে, যেহেতু আপনি পাস করে ফেলছেন। তো সেই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ যেতে পারে? দেখা গেল আপনি একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য, যদি দেখা গেল অপেশাদারি মানে যেসব মোটরসাইকেল, আপনি যদি মোটরসাইকেল চালান, কোনো কাজে ব্যবহার করবেন না, শুধু নিজের পার্সোনালি কাজে ব্যবহার করবেন, সেক্ষেত্রে এটা অপেশাদারি ড্রাইভিং লাইসেন্স। সেক্ষেত্রে আপনি 10 বছরের জন্য যদি ড্রাইভিং লাইসেন্স বানান, তাহলে আপনার খরচ যাবে 4,532 টাকা। ঠিক আছে। আর যদি পেশাদারি ড্রাইভিং লাইসেন্স বানান, যেমন আপনি যদি কোনো কাজে যদি আপনার যানবাহনটা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি পেশাদারি একটা ড্রাইভিং লাইসেন্স বানালে আপনার 5 বছরের জন্য যদি বানান, তাহলে আপনার খরচ যাবে 2,732 টাকা। ঠিক আছে। তো এই টাকাটা আপনি কোথায় জমা দিবেন? ড্রাইভিং লাইসেন্সের টাকাটা আপনি কোথায় জমা দিবেন? ড্রাইভিং লাইসেন্সের টাকাটা আপনার নির্দিষ্ট একটা ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে আপনি জমা দিতে পারেন। আপনি কিন্তু এটা কিন্তু বিআরটিসি তে যা জমা দিতে হবে না, অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে না। তো তাদের কিছু নির্দিষ্ট ব্যাংক আছে। এই ব্যাংকগুলো কি কি? যেমন আপনার ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক। তো এই সমস্ত কিছু ব্যাংক আছে যার মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সের টাকাটা জমা দিতে পারেন। ঠিক আছে। তো দেখা গেল অনেকের আপনার ড্রাইভিং লাইসেন্স আগে ছিল, হারিয়ে গেছে। তো এখন আবার নতুন ভাবে সে ড্রাইভিং লাইসেন্স পেতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তার জমা দিতে হবে আপনার 900 সামথিং কত টাকা জানি জমা দিতে হয়। ঠিক আছে, 900-র উপরে কিছু টাকা জমা দিতে হয়। তো এখন মূল কথা হলো, আপনার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে। মূলত আপনার সর্বপ্রথম লাগবে একটা লার্নার কার্ড। যেই লার্নার কার্ডটা আপনি আপনার নিকটস্থ কম্পিউটার দোকানের আবেদনের মাধ্যমে পেয়েছেন। ফার্স্টে লাগবে আপনার একটা লার্নার কার্ড, তারপরে লাগবে আপনার এনআইডি কার্ড, তারপরে লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা। এখন শিক্ষাগত যোগ্যতা আপনার সর্বনিম্ন লাগবে 8 পাস। তারপরে আপনি যদি উপরে যত শিক্ষাগত অর্জন করে থাকেন সেগুলো সার্টিফিকেট আপনি দিতে পারেন। তবে আপনি সর্বনিম্ন লাগতে পারে আপনার 8 পাস লাগবে। তবে কথা আছে, আপনি যদি অশিক্ষিত হন, যেমন আপনি 8 পাসও করেননি, তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। ঠিক আছে। আপনার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে সর্বনিম্ন আপনার 8 পাস সার্টিফিকেট লাগবে। তারপরে হলো আপনার ইউটিলিটি বিলের ফটোকপি। এখন অনেকে প্রশ্ন রাখতে পারে যে ইউটিলিটি বিলের ফটোকপি বলতে কি বোঝায়। যেমন আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি, গ্যাস বিলের ফটোকপি, পানি বিলের ফটোকপি। তো এগুলো আপনি কোথায় পাবেন? দেখা গেল আপনি ভাড়া থাকেন, তো আপনি যে বাসায় ভাড়া থাকেন ওখানকার বাড়িওয়ালা থেকে আপনি এগুলা সংগ্রহ করবেন, বা আপনার বাবা যদি আপনার বাড়িতে থাকেন আপনার বাবার থেকে সংগ্রহ করবেন। ঠিক আছে। তো তারপরে হলো আপনার এমসি। এমসিটা কি? এমসিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাগজ। সেটা হলো আপনার একজন রেজিস্টারকৃত ডাক্তারের সার্টিফিকেট। এখন আপনি যে সুস্থ কিনা, আপনার যদি চোখের সমস্যা থাকে, পায়ের সমস্যা থাকে, হাতের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি যে গাড়িটা চালাবেন আপনার জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট আপনি হতে পারে। ঠিক আছে। তাহলে আপনার সর্বপ্রথম হলো লার্নার কার্ড, তারপর আপনার এনআইডি কার্ড, তারপর শিক্ষাগত যোগ্যতা, তারপর ইউটিলিটি ফটোকপি, তারপর আপনার এমসি। তো আপনি এই এমসিটা মানে একজন রেজিস্ট্রারকৃত ডাক্তারের সার্টিফিকেট কোথায় পাবেন? হয়তো সরকারি কোনো হসপিটালে পেতে পারেন, বা বেসরকারি কোনো রেজিস্টারকৃত কোনো ডাক্তার আছে যারা, তাদের কাছে আপনি যাবেন, গিয়ে বলবেন যে আমি ড্রাইভিং লাইসেন্স করব। তো সেজন্য আমার একটা ইয়া লাগবে, ড্রাইভিং লাইসেন্স আপনার রেজিস্ট্রারকৃত একটা ডাক্তারের সার্টিফিকেট লাগবে। তাকে বললে এই ডাক্তার আপনাকে একটা ফর্ম দিবে।
এই ফর্মের ভিতরে আপনি যা যা মানে পূরণ করবেন সেটা ডাক্তার নিজে বলে দেবে, আর ডাক্তার যেগুলো পূরণ করে সেগুলো করে দেবে। তো তারপরে এই কাগজটা আপনি সংগ্রহ করবেন। তো এই 5টা কাগজ সংগ্রহ করে আপনি চলে যাবেন বিআরটিসি তে। তো বিআরটিসির নিয়ম অনুযায়ী আপনি এই কাগজগুলো দিবেন, আর কিছু কিছু টাকা আছে সেগুলো ব্যাংকে দিয়ে দিবেন। দেওয়ার পরে নির্দিষ্ট একটা সময়ে দেখবেন আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার নামে একটা ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারেন। তো আশা করি আপনারা এই ভিডিওটা মানে প্রথম থেকে শেষ অবধি দেখেছেন আর সবকিছু বুঝতে পেরেছেন। যদি আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।